নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত। সবার প্রথমেই আপনাদেরকে জানাই হ্যাপি হোলি। আপনাদের এই হোলিটা ভীষণ ভালো কাটুক। আর এই হোলিটাকে আরও স্পেশাল করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি শরবতের রেসিপি, ঠান্ডাই। আর এই হোলি স্পেশালে ঠান্ডাই হচ্ছে একটা পারফেক্ট রেসিপি। তাহলে শুরু করে দিই হোলি স্পেশাল ঠান্ডাইয়ের রেসিপি। আমি প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবার দিচ্ছি কয়েকটা আলমন্ড, কয়েকটা পেস্তা, এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, সামান্য একটু মৌরি, এবারে দিচ্ছি গোলাপের পাপড়ি, 2 চামচ মতো মগজদানা, হাফ চামচ পোস্ত। এবারে এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা মতো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 4 ঘন্টা মতো। এবারে 4 ঘন্টা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং বলে এই জল সমেত কিন্তু এটাকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না, যেহেতু আমরা এই জলের মধ্যেই কেশরটা ভিজিয়েছিলাম। তো এই জল সমেত কিন্তু আমাদের একটা পেস্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট করা হয়ে গেছে। এটা কিন্তু এরকম স্মুথই হবে, কেননা এটাকে আমরা আর ছাঁকবো না। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের পেস্ট করা ঠান্ডাইয়ের মশলাটা। আমি এখানে 2-3 চামচের মতো দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে ঠান্ডাই বানাবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। এবারে দিচ্ছি 2 চামচ মতো চিনি, আর দিচ্ছি আগে থেকে ঠান্ডা করা দুধটা। এবার এটাকে একটু মিক্সড করে নিতে হবে। আমাদের মিক্সড করা হয়ে গেছে। এবারে গ্লাসের মধ্যে আমি আইস কিউবগুলো দিচ্ছি। এই ঠান্ডাইটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই বেশ ভালো লাগে। এবারে গ্লাসগুলোর মধ্যে ঠান্ডাইটা আমি দিয়ে দিচ্ছি। এই ঠান্ডাইটা আরো সুন্দর করার জন্য আমি উপর থেকে আরেকটু আমন্ড দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আরেকটু কেশর, যাতে ঠান্ডাইটা আরো সুন্দর লাগে দেখতে। বাস তৈরি হয়ে গেল আমাদের হোলি স্পেশাল ঠান্ডাই। তাই আপনারাও বানিয়ে ফেলুন এই হোলিতে হোলি স্পেশাল ঠান্ডাইয়ের রেসিপিটা। কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং এই হোলিতে সকলের সাথে এই ঠান্ডাইয়ের রেসিপিটা শেয়ার করুন। এবং নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রান্না দেখার জন্য। আর এই হোলির দিনটা ভীষণ ভালো করে কাটান, খুব ভালো করে আবির মাখুন, খুব মজা করুন, আর অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে ঠান্ডাইটা বানান। আবারও বলছি সকলকে হ্যাপি হোলি।